নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর তো কয়েকটা দিন পরেই নববর্ষ, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে নববর্ষ স্পেশাল একটি রেসিপি শেয়ার করে নিই। মাংসের পিঠে কিংবা বলা চলে চিকেনের পাটিসাপটা। পিঠে কম বেশি আমরা সকলেই খেতে পছন্দ করি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই, যা কিন্তু ছোট থেকে বড় সকলেই বেশ মজা করে খেতে পছন্দ করবে। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। পুরো রান্নাটাই সাদা তেলে করব, আর পুরটা আমরা সাদা তেলেই বানাচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি 150 গ্রাম চিকেন, বোনলেস চিকেন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে যতক্ষণ অবধি চিকেনটা একটু লালচে লালচে হয়ে একটু কড়া করে ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে প্রায় 12 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু কড়া করে ভাজার একটাই কারণ, খেতে ভালো লাগবে সেই জন্য। নাহলে তো চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 7-8 মিনিটেই ভাজা হয়ে যাবে। তবে একটু আমি কড়া করে এখানে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি এখানে 5 থেকে 6টা থেতো করে রাখা রসুন। রসুনটা একটু বেশি ব্যবহার করেছি, তার কারণ রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো আসে এই পিঠেতে, সেই জন্যই আমি এখানে রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে রসুনের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি গ্রেট করে রাখা আদা, হাফ চামচের মতো। আদাটা দেওয়ার পরে ভালো করে আদাটাও কিন্তু ভেজে নিয়েছি। রসুন, পেঁয়াজ, আদা তিনটের কাঁচা গন্ধ চলে গেলে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন। ঝালের জন্য ব্যবহার করেছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সুন্দর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এবং সামান্য পরিমাণ দিয়েছি জিরের গুঁড়ো, এবং সবশেষে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেহেতু ঝালটা এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সেই জন্য আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, বা কাঁচা লঙ্কার দেবো না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তারপরে সমস্ত মশলার সাথে আদা, পেঁয়াজ, রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়ে সেই আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে আমি যতটা পরিমাণে স্টাফিংটা বানাচ্ছি তার জন্য একটা আলু যথেষ্ট, সেই জন্য এখানে আমি একটা আলুই দিয়েছি, কারণ বেশি পরিমাণে পুর বানানোর দরকার নেই। আপনারা চাই যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে একটু বেশি পরিমাণে এখানে আলুটা নেবেন। এরপরে মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মোদ্দা কথা ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনটা। আর অতি অবশ্যই নুনটা বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ চিকেন ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম, আর আলুর পুরের মধ্যেও নুন রয়েছে, সেই জন্য নুনটা একটু খেয়াল করে দেবেন। চিকেনটা দেওয়ার পরেও খুব ভালো করে আলুর পুরের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে আলুর পুরের সাথে মেশানো হয়েছে এবং মশলাটাও যেন চিকেনের মধ্যে ঢোকে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। চিকেনটা কিন্তু দেওয়ার পরে আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আর আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে পুরটা কিন্তু একদম রেডি, কড়াইয়ের গা ছেড়ে আসছে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, সেই জন্য ধনেপাতা কুচিটা এখানে আমি দিয়েছি। এরপর ধনেপাতা কুচিটা খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব, যাতে করে পুরের মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। পুরটা আগে বানিয়ে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু পুরটা ঠান্ডা করব তারপরে পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব, সেই জন্য আগে থাকতে আমরা পুরটা তৈরি করে নিলাম, যাতে করে পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটি পাত্রের মধ্যে পুরটাকে তুলে রেখে দিলাম। তার পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তার জন্য নিয়েছি একটি মিক্সিং বোল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। যে যতটা পরিমাণে এখানে বানাবেন পাটিসাপটাগুলো ততটা পরিমাণে এখানে ময়দাটা নেবেন। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি এবং তার জন্য সুজি নিয়েছি হাফ বাটিরও কম। যদি চামচ মেপে বলতে হয় তাহলে এক ছোটো চামচের 3 থেকে 4 চামচ মতো সুজি নিয়েছি। যেহেতু 1 বাটি ময়দা নিয়েছি, ময়দার পরিমাণটা বেশি হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমরা কিন্তু ব্যাটারটা বানিয়ে নেব। যেইভাবে আমরা পাটিসাপটার ব্যাটার বানিয়ে থাকি
ঠিক সেইভাবে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাতে করে কী হবে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। আর খুব বেশি ব্যাটারটা পাতলাও হবে না, খুব বেশি গাঢ় থাকবে না। ব্যাটারটা বানানোর পরে আমি এখানে 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু সুজিটা রয়েছে যতটুকু ফোলার ফুলে যাবে, সেই জন্য এখানে 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এই পর্যায়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ তেল। তারপরে আমরা যে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু 1 বাটি দিয়ে দিয়েছি। যে পাটিসাপটা যখন আপনারা তৈরি করবেন, যে বাটি মেপে বা কাপ মেপে দেবেন, সেই বাটি কাপ মেপে কিন্তু বারবার করে ব্যবহার করবেন। তাতে করে কী হয়, পাটিসাপটার আকারগুলো একদম সেম হবে। সেই জন্য যে কোনো একটা বাটি বা একটা কাপ নিয়ে নেবেন, ব্যাটারটা কিন্তু একটা কাপ বা একটা বাটি মেপে দেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে যখন দেখবেন ওপরটা ড্রাই হয়ে গিয়েছে, তারপরে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম চিকেন এবং আলুর যে স্টাফিংটা, সেটা এবার পাটিসাপটা যেইভাবে হয় ঠিক সেইভাবে কিন্তু মাছ বরাবর আমি এখানে পুরটা দিয়ে দিয়েছি। খুব আস্তে করে কিন্তু এটা রোলটা করতে হবে, ভীষণ নরম। দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন পাটিসাপটা মোড়াটাও কিন্তু একটা ভীষণ বড় আর্ট। সবাই কিন্তু পারে না, অনেক সময় ছিঁড়ে যায়। তো খুব সাবধানের সাথে কিন্তু রোল করে নিয়েছি। আমাদের হয়ে গিয়েছে, একটা তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে আবারও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে 1 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে যে বাটি মেপে আমি প্রথমবারে দিয়েছিলাম, সেই বাটি মেপে কিন্তু 1 বাটি ব্যাটার দিয়ে দিয়েছি। বাটি বা কাপ মেপে ব্যাটার দেওয়ার একটাই কারণ, যাতে প্রত্যেকটা পাটিসাপটার শেপ সমান হয়। সেই জন্যই কিন্তু একটা বাটি বা একটা কাপ মেপেই ব্যবহার করবেন। এরপর একটা তালপাতার সাহায্যে যেভাবে আমরা পাটিসাপটা মেলে থাকি মেলে দিয়েছি। ওপর থেকে যখন দেখবেন একদম ড্রাই হয়ে গিয়েছে, মানে একদম শুকনো হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে মাঝ বরাবর পুরটা দিয়ে দেবো। আগের প্রসেসটাই ফলো করব, যেভাবে আমরা আগে দিলাম ঠিক সেই পদ্ধতিতেই মাঝ বরাবর আমি এখানে পুরটা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু পুরটা দিয়ে দেওয়ার পরে আমরা যখন পাটিসাপটা রোল করে থাকি, দুই দিক থেকে সুন্দর করে রোলটা করে নেব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাগুলো তাওয়া থেকে উঠে আসছে। খুবই সহজ একটি রেসিপি, একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। নববর্ষে তো নতুনত্ব খেতে ভালোই লাগে, ছোট বাচ্চারাও বেশ পছন্দ করবে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিই। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আবারও আপনাদের সুবিধার্থে আমি এখানে একটি করে দেখিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে একই বাটি মেপে ব্যাটারটা দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর একটা তালপাতার সাহায্যে আমি এখানে পাটিসাপটাটা মেলে দেবো। যতটা পাতলা করে মেলা যায় চেষ্টা করবেন পাতলা করে মেলার, এতে করে পাটিসাপটার ভেতরে পুরটাও যেরকমভাবে খেতে ভালো লাগে, বেশ পাতলা হলে জিনিসটা খেতে ভালো লাগে, নরম হয়। সেই কারণে যতটা সম্ভব পাতলা করে মেলার চেষ্টা করবেন। ওপর থেকে যখন একদম ড্রাই হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে মাঝ বরাবর সেম পদ্ধতিতেই আমি এখানে পুরটা দিয়ে দেবো। এতে করে পাটিসাপটাগুলো একদম পারফেক্ট হবে এবং যে বাটি বা কাপ মেপে করবেন সে বাটি বা কাপ মেপেই বারবার করে ব্যাটারটা দেবেন। তাতে করে প্রত্যেকটা পাটিসাপটার শেপ একই রকম হবে, ছোট বা বড় হবে না, সেই জন্যই কিন্তু বলা। এরপরে আমি এখানে পাটিসাপটাটা রোল করে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি।